আমি তো প্রায় ৪ থেকে ৪.৫ বছর হচ্ছে মেহেদি টিউটোরিয়াল বানাই। বাট এতদিনে আমি একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেছি যে, আমার মেহেদি দেওয়ার জায়গাটা যদি একটু চেঞ্জ হয়ে যায়, তখনই না আমি ফোনের স্ট্যান্ডটা ঠিকভাবে প্লেস করতে পারি না। মনে হয় যে ঝামেলা হয়। যেমন আমি সবসময় দেখা যায় চেয়ার টেবিলে বসে মেহেদি পড়াই। কিন্তু অনেক সময় যদি একটু একটা চেয়ার থেকে অন্য চেয়ারে যদি আমি বসি, তখনই কেমন যেন মনে হয় যে আমি সেটআপটা টোটালি আমার চেঞ্জ হয়ে যায়। আর তখন আমি এরকম এই যে দেখেন মাঝে, মাঝে ঘোলা দেখাইতেছে, ফোকাসে প্রবলেম হয়। তো অনেক সময় দেখা যায় হাতটা দেখতে একদম তেড়া-বেড়া দেখায়। মানে ভিডিওর প্লেসমেন্টটাই একদম পুরা চেঞ্জ হয়ে যায়। তখন চাইলেও আর ঠিকঠাকভাবে মানে আমি নরমালি যেরকম ভিডিও বানাই সেরকম হয়ে ওঠে না। এই ভিডিওটা করার সময় ওইরকম প্রবলেম ফেস করার জন্য দেখা গেছে বিভিন্ন জায়গাতে আমার হাতটাই বেশি দেখা গেছে ডিজাইন কি করতেছে সেটা ফোকাস না হওয়াতে আমি অনেকগুলো টিউটোরিয়াল এখান থেকে কেটে কেটে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। যদিও আহামরি যে নতুন কোনো ডিজাইন করতেছে তা না, সচরাচর আমি যেরকম কাজ করি ওই দেখা যায় ওই একই কাজকেই জাস্ট একটু হালকা এদিক থেকে ওইদিকে করে আর কি ডিজাইনটা করা। এই ডিজাইনটাতে ওই রকম আগে থেকে সব ড্র লাইন আঁকা নিয়েছিলাম, তারপর সুতো করে জাস্ট ফিল আপ করে দিয়েছিলাম। এটা একটা গোলাপ আঁকাইছিলাম, কিন্তু বুঝতেছিলাম না প্রথমে যে গোলাপটা হবে কিনা। পরে দেখলাম যে না, ঠিক আছে, খারাপ হয় নাই, ভালোই হয়েছে। যদিও আমি সবসময় খালি ওই এক লোটাস দিয়ে কাজ করি, তো যার কারণে ইদানিং লোটাসটাকে একটু হালকা সাইড রেখে বাকি ফুলগুলো একটু ট্রাই করছি। আপনারা খেয়াল করলেই দেখবেন রিসেন্ট যেগুলো টিউটোরিয়াল শেয়ার করেছি সেখানে বেশ কিছু একটু নতুন ধরনের ফুল ট্রাই করেছি। কারণ নতুন ধরনের ফুল ট্রাই করলে না কাজের মধ্যে একটা নতুনত্ব আসে, নতুবা ওই এক লোটাসে দেখা যায় যে সব কাজই আমার কাছে দেখতে প্রায় সেমই লাগে। যার কারণে আমার এরকম অনেক টিউটোরিয়াল আছে যে আমার নিজের কাছে মনে হইতেছে ডিজাইন প্রায় সেমই করছি, যার কারণে আমি ওগুলো আর আপলোডই করি নাই। আবার ফোন থেকে যে ডিলিট করতেও না মনের মধ্যে কচকচ করে, মনে হয় থাক, এত কষ্ট করে ভিডিও টিউটোরিয়ালটা করছিলাম, ঠিক আছে অনেকদিন পরে দেখা যাবে ওই ডিজাইনগুলো একটু মাঝে মাঝে আমি পোস্ট করে দিব, যখন আর কি আমার কাছে পোস্ট করার মতো তেমন কোনো কন্টেন্ট থাকবে না, ওই সময়টাতে আর কি ওই যে বলে না ঠেকার কাজটা চালাই নেওয়া, সেই রকম আর কি বিষয়। এটা আমি রায়তাপুকে পরাই দিচ্ছিলাম। রায়তাপুকে এর আগেও আমি বেশ একটা সুন্দর ডিজাইন করে দিয়েছিলাম, যে ডিজাইনটা আমার নিজের কাছে অনেক পছন্দ হয়েছিল। ইভেন দেখলাম মোটামুটি প্রায় প্রচুর মানুষ ওই ডিজাইনটা স্টিল নাও রিক্রিয়েট করতে থাকে। সেই দিনটাতে আসলে আপুর হাতে যেই দুইটা কাজ করেছিলাম দুইটাই অনেক সুন্দর হয়েছিল। কিন্তু এবার ওই রকম এক্সপেকটেশন নিয়ে আর কি ভাবছিলাম যে হয়তো আবার নতুন আরেকটা খুব সুন্দর একটা কাজ আমি আজকে করতে পারবো। চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে সেই দিনের মতো অত বেশি স্যাটিসফাইড আমি নিজেই হই নাই কাজ দেখে। আজকের কাজের প্যাটার্ন দেখে তো আপনারা বুঝতে পারছেন যে আমি যে ধরনের আর কি বা আমার সিগনেচার স্টাইলটাতে থেকে আমি একটু ডিফারেন্ট টাইপের কাজ করেছি। কারণ আমার সিগনেচার যে স্টাইলটা আছে সেটাতে আমি আর নতুন কোনো ডিজাইন খুঁজে পাই না, যার কারণে মনে হয়েছে যে আচ্ছা বিভিন্ন আর্টিস্টের কাজ এখন আমি রিক্রিয়েট করছি। এতে করে হয় কি, আমি খেয়াল করে দেখেছি যখনই আমি হঠাৎ করে এরকম অনেক ধরনের আর্টিস্ট আপুদের কাজ আমি মানে অনেক ধরনের বলতে প্রত্যেকের আর্টিস্টেরই তো একটা কাজের প্যাটার্ন আলাদা থাকে। তো তাদের প্যাটার্নগুলো যখন আমি বারবার ট্রাই করতে থাকি তখন ওই ৩-৪টা আর্টিস্টের কাজ মিলাই একটা নতুন প্যাটার্ন তৈরি হয়ে যায়। যার কারণেই চেষ্টা করছি একটু ডিফারেন্ট এখন কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে। ডিজাইনে বেসিক ড্রলাইনগুলো আঁকানো হয়ে গেলে একটা রিলিফ কাজ করে, যে মনে হয় আচ্ছা ঠিক আছে এবার জাস্ট ফিল আপ করবো। কিন্তু এই যে এখানে যে গোলাপটা আমি ফিল আপ করতেছি, এটা কিন্তু দেখেন স্টার্টিংয়ে ওই যে সামনের দিকে একটা গোলাপ অলরেডি আমার ফিল আপ করা আছে। ওই রকমই আঁকাতে চেয়েছিলাম, কিন্তু সচরাচর যেহেতু আমি এই ধরনের গোলাপ আঁকায় অভ্যস্ত না, যার কারণে আবার করতে গিয়ে দেখি যে না, আর এবার হচ্ছে না। মানে প্রথমবার কিন্তু ঠিকই ভালো পারছে, বাট পরের বার দেখলাম যে আসলে হচ্ছে না। ওই যে প্র্যাকটিসের অভাব। এটা যদি আমি আবার বেশ কয়েকবার প্র্যাকটিস করি তখন দেখা যাবে যে যতবারই আর্ট করি না কেন সেমই দেখাবে। এই ডিজাইনটাও কিন্তু গাঙ্গুয়ার মেহেদি আর্টিস্টেরই কাজ দেখে আমি করছিলাম, কিন্তু স্ক্রিনশট নেওয়ার সময় শুধু এতটুকুরই স্ক্রিনশট নিতে পারছিলাম। বাকি দুইটা আঙ্গুলে কি দিব বুঝতেছিলাম না। পরে ভাবলাম এখানে শুধু পাতা দিয়ে ভরাট করে দিই।